প্রজেক্ট যখন শুরু হয় স্টার্টিং আমরা চার্টার ডেভেলপ করব। একটা প্রজেক্ট চার্টারের মাধ্যমে ডেভেলপড হয়। চার্টারে লেখা থাকে প্রজেক্টে আমি কি করতে চাই, প্রজেক্ট ম্যানেজার কে হবেন, প্রজেক্টে হাই লেভেল রিস্ক কি আছে, প্রজেক্টের কস্টিং কিরকম হতে পারে, কবে নাগাদ শেষ হতে পারে, স্টেক হোল্ডার কারা থাকবে, এগুলো প্রজেক্ট চার্টারে থাকে। চার্টার সাধারণত স্পন্সর বডি ইস্যু করে এবং এরপরে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশনটা করতে হয়। আমরা এটা ডিটেইল শিখব। এটা প্রজেক্ট ইনিশিয়েটিং স্টেজে। এরপরে প্ল্যানিং স্টেজে আমাদেরকে আমরা স্কোপ কিভাবে করব, স্কোপ কিভাবে ম্যানেজ করব, কস্টিং কিভাবে করব, আমাদের কস্ট কিরকম হবে, বাজেট কি হচ্ছে, সময় কিরকম লাগবে, ক্রিটিক্যাল পাথটা কিভাবে তৈরি করব, কোয়ালিটি কিভাবে মেনটেন করব, এইচআর ম্যানেজমেন্ট প্ল্যানটা কিরকম হবে, কমিউনিকেট কিভাবে করব সবার সাথে, রিস্ক কিভাবে মিটিগেট করব, মনিটর করব, কন্টিনজেন্সিটা কিরকম হবে, কি কি কিনতে হবে, আমরা কিভাবে কিনবো, স্টেক হোল্ডার কিভাবে ম্যানেজ করব। সব স্টেক হোল্ডার একই রকম না। কোনো স্টেক হোল্ডার থাকবে যারা প্রজেক্টকে চাইবে না প্রজেক্টটা হোক, নেগেটিভ স্টেক হোল্ডার বলে এদেরকে, তারা চাইবে না প্রজেক্টটা হোক। কিছু থাকবেন যারা চাইবেন প্রজেক্টটা হোক, কিছু থাকবেন নিউট্রাল কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল। তারা যদি প্রজেক্টকে সাপোর্ট করে তাহলে প্রজেক্টটা করা প্রজেক্ট ম্যানেজারের সহজ হবে। তাদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব, এই সবগুলো প্ল্যানিং স্টেজে আমাদেরকে ডেভেলপ করে ফেলতে হবে। প্ল্যানিং একটি ফর্মাল ডকুমেন্ট এবং এটা অবশ্যই অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল নিতে হবে স্পন্সরের কাছ থেকে, অ্যাপ্রুভাল নিতে হবে যাদের কাছ থেকে আমি রিসোর্স নিচ্ছি, ফাংশনাল ম্যানেজার বলে এদেরকে, পয়সা ফিনান্স অথবা হিউম্যান রিসোর্স হতে পারে অথবা কোনো লজিস্টিক হতে পারে, তাদের সবার কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। কি স্টেক হোল্ডার যিনি আছেন, যিনি প্রজেক্টের জন্য পেমেন্ট করছেন অথবা যদি বায়ার হন, তার অ্যাপ্রুভাল নিতে হবে। এটা একটা ফর্মাল ডকুমেন্ট। এটার উপর বেজ করে এক্সিকিউটিং স্টেজে আমরা ডেলিভারেবল তৈরি করব বেসড অন প্ল্যান। প্ল্যানে কি আছে সেটার উপর বেজ করে ডেলিভারেবল তৈরি করা। মনিটর এবং কন্ট্রোল স্টেজে দেখা যে আমি যেভাবে কাজটা করছি এবং আমার প্ল্যানে যেটা আছে আমার সেই অনুযায়ী কাজটা হচ্ছে কিনা, এটা হচ্ছে মনিটরিং পার্ট। প্ল্যানে যেটা আমি অ্যাপ্রুভাল নিয়েছি সবার কাছ থেকে সেই অনুযায়ী আমার ডেলিভারেবল তৈরি হচ্ছে কিনা, এবং কন্ট্রোলিংটা হচ্ছে যে আমি যেটা প্ল্যান অ্যাপ্রুভ করেছি এটাতে কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা, সেই চেঞ্জ কন্ট্রোল, যেটা স্কোপ ক্রিপিং অনেক সময় বলে। এবং আমি যখন যে চেঞ্জগুলো করছি, মনে করুন আমি একটা 5তলা বিল্ডিং বানাবো, প্ল্যান অ্যাপ্রুভ হয়ে গিয়েছে 5তলা বিল্ডিং এর জন্য, এক্সিকিউশন শুরু হয়ে গিয়েছে, বাজেট পাসও হয়ে গিয়েছে, কাজ শুরু করে দিয়েছি। এরপরে যে বিল্ডিংটা আমি বানাচ্ছি, আমার যে কি স্টেক হোল্ডার যিনি আমাকে বানাতে বলেছেন তিনি আমাকে 6তলা করতে বলছেন। তো তখন কন্ট্রোলিং এর পার্টটা চলে আসে। আমি যখন 6তলা করব তখন এই 6তলা করার কারণে আমার সময় কি ধরনের পরিবর্তন হচ্ছে, সময় কি কতখানি বাড়ছে অথবা কমছে, আমার কস্টিং বাজেটিং আমার আগের বাজেটে নিশ্চয়ই হচ্ছে না, আমার বাজেট কি পরিমাণ বাড়বে, রিস্কের কি অবস্থা, এই কাজের জন্য নতুন কোনো রিস্ক আসছে কিনা। হয়তো দেখা যাচ্ছে আমি পাইলিং করেছি, পাইলিং করে আমি যে ভিত্তি দিয়েছি সেটা 5তলার ভিত্তি দিয়েছি, এটার উপরে 6তলা করতে গেলে বিল্ডিং ধসে পড়ার সম্ভাবনা আছে। এই যে রিভাইস একটা রিস্ক, নতুন কিছু কিনতে হচ্ছে নিশ্চয়ই, আমাকে সিমেন্ট রড কিনতে হবে। তো এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রজেক্টের নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রজেক্টের প্ল্যানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কন্ট্রোলিং এর পার্ট। চেঞ্জ হলে কি ধরনের ইম্প্যাক্ট বলি আমরা এটাকে, ইম্প্যাক্ট ম্যানেজমেন্ট বলা হয়, যে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে এবং এই ইম্প্যাক্টের কারণে আমার প্ল্যানটা আবার কিভাবে রিভাইজ করতে হবে, এটা হচ্ছে মনিটর এবং কন্ট্রোলের পার্ট। আর ক্লোজিং স্টেজে অ্যাকচুয়ালি প্রজেক্টের অ্যাকসেপ্টেন্স নেওয়া হয় বায়ারের কাছ থেকে, যিনি প্রজেক্টটা ইনিশিয়েট করেছেন, হতে পারে স্পন্সর, হতে পারে কোনো বায়ার, হতে পারে কোনো কি স্টেক হোল্ডার, হতে পারে কোনো এজেন্ডা, হতে পারে কোনো গভর্নমেন্টাল রিকোয়ারমেন্ট, বিটিআরসি থেকে অথবা রাজুক থেকে কোনো একটা কিছু বলে দেওয়া হয়েছে। ফর্মাল অ্যাকসেপ্টেন্স তাদের কাছ থেকেই আসবে যে হ্যাঁ এটা হয়েছে। এই 5টা প্রসেস গ্রুপ আমরা ডিটেইল ডিসকাস করব স্টেপ বাই স্টেপ। অ্যাকচুয়ালি পিএমবক 10টা নলেজ এরিয়া এবং 5টা প্রসেস গ্রুপ এগুলো নিয়েই ডিসকাস করেছে এবং পরীক্ষা হবে এগুলোর উপরেই।